আল্লাহ রসুল বলেন আমার উম্মতের যারা দুনিয়াও পায় না আখেরাতও পায় না, ওদের চেয়ে বড় হতভাগা কেউ নেই। দুনিয়াওয়ালারা তো বলতে পারবো, ওই সাহাবীর মতো আমি 1 লক্ষ দিনার কোনোদিন একসাথে দেখি নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের থেকে 1 লক্ষ দিনার ওনার কাছে আসছে হাদিয়া, উনি বলছে লয়া যা, তোরে হাদিয়া দিলাম। ও মসজিদে নববীর বারিন্দায় যা ঢাইলা লাইরা চাইরা দেখা একটা আওয়াজ দিছে, কার দরকার আছে? মাল্লাহুল হাজা ইয়াতি, যার দরকার তাড়াতাড়ি আয়ো। এই আওয়াজ মদিনার মসজিদ থেকে শুনছে, আর কে বয়া থাকে? সব ছুটা আসছে 2 মিনিটে খালি। বস্তা লয়ে গেছে, লও বস্তা। টাকা, সোনার দিনার, জাগো দরকারও করে দিয়া দিছি। তোরে না হাদিয়া দিলাম, তুই না গরিব? আমি দেখতে চেয়েছি, নিতে চাই না। আজকে আল্লাহ আপনাকে দিছে, কালকে আমারে দিব। আমরা কোনটা নিলাম? নিলাম কোনটা? ভাবলাম রমজান গরিবের জন্যই আসছে। গরিবই যদি রমজানে কাছা দিয়া লাগতো, ও কাছা দিলে তো আবার 70 তরক হয়ে যাবে, ঠিক না? কোমর বান্ধা লাগতো, কোমরে গামছা বান্ধা লাগতো, লাগে তো না। তারাবির নামাজ তো তারাবির নামাজ ছিল না। তারাবির নামাজ ছিল না। আরেকটা হলে তো হুজুর রোগ সইতে পারবে না, আরো একটা ছিল এটার ভিতরে। তারাবির নামাজ শুধু তারাবির নামাজ ছিল না, তারাবির নামাজের ভিতরে কিয়ামুল লাইলও ছিল, আবার তাহাজ্জুদও ছিল। এই জন্যই তো তারাবির পরে বেতের জামাতে পড়া হয় না। বুখারী শরীফে আছে, ইজালু আখিরা সালাতুকুম বিতরা, তোমাদের শেষ নামাজ বেতেরকে বানাও। তারাবির ভিতরে তারাবি ছিল, কিয়ামুল লাইল 8 রাকাত ছিল, 12 রাকাত তাহাজ্জুদ ছিল। সবগুলা যখন কমপ্লিট হয়ে গেছে, তো বেতেরটা রাইখা করব, তো করব কি? তো ইমাম সাহেবরে কইছে বেতেরটাও পড়ায়া দেন। এই জন্য বেতেরটা পড়ায়া দেয়, নাইলে বেতের তো ছিল সবাই শেষের নামাজ। তারাবি তো শুধু তারাবি ছিল না, তারাবি তো শুধু তারাবি ছিল না। ভালো মতে বোঝেন, তারাবি শুধু তারাবি ছিল না, এটা তারাবি ছিল, কিয়ামুল লাইল এর ভিতরে ছিল, আবার তাহাজ্জুদ এর ভিতরে ছিল। এই জন্যই তো কয় সারা রাত্রের নামাজ যখন শেষ, তোর বেতেরটা রাইখা করমু কি? ওটো আপনার পিছে পড়া ফলাই। এই জন্য ইমাম ওটা পড়ায়া দেয়। এটার ভিতরে সব ছিল, এক রাত্রের সব ইবাদত ছিল। 1 মাস পড়তেন, 70 মাসের কি হয়ে যেত? তাহাজ্জুদ হয়ে যেত। 70 মাসের কিয়ামুল লাইল হয়ে যেত। 1 মাসের তারাবি তো হইতই হইতো না। আপনি বলবেন একটা আবার এতটি হলো কেমনে, ঠিক না? একটা 20 রাকাত আবার এতগুলা হলো কিভাবে, ঠিক না? তো একজনরে দাঁড়া করাইলি তো দেখা যায়, ঠিক না? উনি বাবা, উনি শ্বশুর, উনি আবার ভাই, হ্যাঁ, উনি আবার জামাই, উনি আবার খালু, উনি আবার ফুফা। একজনই তো, ঠিক না? একজন এতটি হলো কেমনে, ঠিক না? কি একজন এতগুলা না? হ্যাঁ, আবার ছেলে, উনি বাবা, হ্যাঁ, উনি শ্বশুর, উনি আবার কি জামাই, উনি আবার কি ফুফা, উনি আবার কি খালু, আরো বাড়ানো যাবে, উনি আবার দাদা, উনি আবার নানা।
একজন এতটি হইলো কেমনে? অনেকে কইব 20 রাকাত আবার এতগুলো হইলো কেমনে? তুমি বোঝো না, এই জন্য বোঝো না, নাইলে একজনে এতগুলা হওয়ার সিস্টেম আছে। তো রমজান ছিল আমাদের জন্য মৌসুম দিছে এরা। বিশেষ করে গরিবদের জন্য এটা মৌসুম ছিল, গরিবদের জন্য। আমি তো মনে করি ওই হাদিস যে গরিবরা এসে আল্লাহ রসুলের কাছে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাবাকা বিনা আহলুদ দাসুর, পয়সালারা আগে চলে গেল। তো বলছে কিভাবে? তো দেখাইলো যে দান খয়রাত সবকিছু করেই তো দেখি ওরা আগে, জেহাদের ঘোড়া দরকার ওরা আগে, টাকা দরকার ওরা আগে, সামান দরকার ওরা আগে, আমরা তো গরিব পিছিয়ে রয়ে গেলাম। আল্লাহর রসুল ওদেরকে শিখায়া দিয়েছিলেন যে এটা নামাজের পরে কইরো, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। চুপে চুপে বলছেন, কিন্তু কথা কি আর চুপায়া থাকে? ছুপায়া থাকে? কেননা দেওয়ালের কান তো ওই জমানায় ছিল, আজকেও আছে, ঠিক না? এক কান দুই কান বড় লোকে জেনা ফেলছে, ওরও পড়া শুরু করছে। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ দিলেন আমাগরে, এখন তো বড় লোকও পড়ে। চাইছিলাম ওদের থেকে আগে যেতে টোটকা দিয়া, কিন্তু পারলাম তো না, ওরাও তো শুরু করে দিছে। কেননা ওই যুগের বড় লোক তো বড় লোক ছিল, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এই যুগের বড় লোক কি বড় লোক নাকি? হ্যাঁ, বড় লোকরা তো আবার রাগ হয়ে যাব, ঠিক না? হ্যাঁ, এই যুগে বড় লোকদের চেয়ে বেশি, শব্দটা তো বলা যাবে না, মিডিয়ার মাধ্যমে চলে যাবে। হ্যাঁ, বড় লোকদের চেয়ে বেশি খাই তো কারো নাই, আছে নাকি? অগৈত হয় না, ঠিক না? অগৈত হইব কোথেকা? কারো 5,000 কোটি লোন, কারো 20,000 কোটি লোন, তো হয় কোথেকা? হ্যাঁ, দুনিয়া না ওদেরকে বলতেছে বড় লোক, আসলে টোকাইলে তো দেখা যাবে সব পরেরটা দিয়া, ঠিক না? হ্যাঁ, সাধু বলে দামি জুতা পরে আইছে মুরিদের বাড়ি। আচ্ছা, পীরই মনে করেন মুরিদের বাড়ি আইছে দামি জুতা পরা, কিন্তু মুরিদের বাড়িতে কিচ্ছু নাই। তো মুরিদ বসাইছে, বাজারে নিয়ে জুতা বেচে আনছে, ইচ্ছা তারপরে বাজার করে আনছে, খুব খাওয়াইছে লওয়াইছে, আর খাওয়াইতেছে আর বলতেছে সব আপনার চরণের বদৌলতে। সেটাই দেয়, এটাই কি চরণের বদৌলতে। যখন সর্বশেষ এখন বিদায়ের পালা, ওই সময় যা বাইচা ছিল ওইটা মুট করে হাদিও দিয়া দিছে। তখন পিসাব বলতেছে, বাবা আমার জুতা। শুরুর থেকে কি বললাম? আপনার চরণের বদৌলতে। এটা তো বারবার বলতেছিলাম, আপনার জুতা বেচেই তো এগুলা করছি। হ্যাঁ, তো যাদেরকে আমরা ধনী বলি ওরা তো চরণের বদৌলতে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজ, রমজান তো আমার মনে হয় গরিবের জন্যই ছিল। তোফা, তোফা ছিল, তোফা, তোফা ছিল গরিবদের জন্য। বলেন ধনীদের জন্য ছিল না? হ্যাঁ, ধনীদের জন্য ছিল, যদি সে কাজে লাগাইতে পারতো, কিন্তু লাগায় তো নাই। ওই যে গত জুমা আমি বললাম না, সিন্ডিকেট হওয়া দরকার ছিল মহল্লায়, সিন্ডিকেট হয়েছে কোথায়? সিন্ডিকেট হয়েছে তেলের বাজারে, তেল শর্ট, তেল নাই, কি শর্ট। এটাই মনে হয় কোরআনে বলছিল, তামাত্তাউ, খায়া যা, দুনিয়াতে কত খাবি, খায়া যা, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব।
ভাবতেছে হুজুররা ধাক্কায় জান্নাতে পাঠায় দিবে। এত সহজ, এত সহজ। হিশাম ইবনে মারওয়ান, হিশাম ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ সম্বন্ধী, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ সম্বন্ধী। হিশাম যখন মারা যায়, হিশাম শুনানের জন্য বলতেছি, হিশাম যে বুঝার জন্য, হিশাম যখন মারা যায় তো লাশ যখন কবরের পাশে নিয়ে আসছে তো কাপড়ের উপর দিয়ে দেখা যাইতেছিল ভিতরে লড়তেছে। তো ছেলেরা চিৎকার দিয়া বলছে যে আব্বা তো মারা যায় নাই। বলতেছিল ফুফা আব্বা মারা যায় নাই। তো বলতেছিল বেটা মারা গেছে, আজ্জালা লাহুল উকুবা, শাস্তি আগেই চলে আসছে। কেননা আমি শুধু তোমার বাপেকে দেখতেছি না, আরো 3 ভাইকে দেখছি। মৃত্যুর পরে সবার চেহারা পশ্চিম দিক থেকে ফিরে গেছে। হিশামকে চিনেন? জানি ছিল না, জিনা করে নাই, শরাব পান করতেন না, ডেলি তাহাজ্জুদের ভিতরে 10 পারা কোরআন শরীফ পড়তেন। ডেলি ডেলি তাহাজ্জুদে 10 পারা পড়তেন, ডেলি তাহাজ্জুদে। উঠান ইতিহাস দেখেন, হিশাম ইবনে মারওয়ান ডেলি তাহাজ্জুদে 10 পারা পড়তেন, 3 দিনে 1 খতম। জিনা না, শরাব না, বেদিনী না। বলে দোষ কি ছিল? বলে রাজত্ব টিকায় রাখার জন্য শুধু জুলুম ছিল, জুলুম, শুধু জুলুম। যারা নিজেদের ঈদ করার জন্য চাঁদা উঠায়, এখন চাঁদা উঠায় না, রিক্সাওয়ালার থেকে, অটোওয়ালার থেকে, রেডিওয়ালার থেকে, সবজিওয়ালার থেকে। এটা কিয়ামত, মরার পরে যখন বড় হয়ে তোমার সামনে আসবা তখন বুঝবা চাঁদা কারে কয়। এটার নামই জুলুম। হিশাম ইবনে মারওয়ান ডেলি রাত্রে 10 পারা পড়তো তাহাজ্জুদে, 10 পারা, 12 রাকাতে 10 পারা পড়তো। আপনি চিনেন না হিশাম ইবনে মারওয়ান কাকে বলে? খলিফায়ে বনু উমাইয়া, চিনেন না? শুধু জুলুমের কারণে যারা সিন্ডিকেট করছে বাজারের ভিতরে। সিন্ডিকেট হওয়ার দরকার ছিল মহল্লায়, সিন্ডিকেট হওয়ার দরকার ছিল বাড়িতে। বাড়িওয়ালায় বাড়াটিয়াদেরকে বলতো চলবে না, রমজানে কোনো পাক শাক আমার বাড়িতে চলবে না, সব আমার এখান থেকে সাপ্লাই হবে, কেননা আমার জাহান্নাম থেকে বাঁচা দরকার। তো সিন্ডিকেট এখানে হয়তো কোনো বারাটিয়া বলতো আপনি একটা করবেন কেন, আমাকেও যোগ করে নেন, এটার নামই তো সিন্ডিকেট, ঠিক না? সিন্ডিকেট তো মহল্লায় হইতো, বাজারে হইতো কেন? বাজারে হইতো কেন? জায়গা উপরে সবসময় আঙ্গুল উঠান আছে আমাদের সমাজের কিছু লোক, আমি চিনি, রাগ হয়েন না। একবার মনে হয় বলছিলামও, উমরায় দেখছি বয়ে রয়েছে দস্তরখানে, অন্যের দস্তরখানে, নাম কইলে সবাই চিনবেন, সবগুলার নাম কইলেও সারা বাংলাদেশ চিনবে, অথচ অন্যজনের দস্তরখানে বয়ে রয়েছে। আবার ও দেয় নাই ঠিকই আছে, ভাইবা হাজার হাজার কোটি টাকা থাকলে কি একটাও তো আমার না, পরের জ্যাবেরতে লয় না কোটিপতি আমি, ঠিক না? এইটা এমন জায়গায় ব্যয় করে লাভ তো হইব না, ঠিক না? তাহলে আমি ফকির ফকিরই থাকি, পরের দস্তরখানে বসি, এটাই ভালো, এটাই এটাই ভালো। নাহলে পরের দস্তরখান ইচ্ছা করলে তো সুপার মার্কেট কিনা লাগায় দিতে পারে,
আপনারাও বলবেন সুপার মার্কেট কিনা লাগায় দিতে পারে, অথচ দুবাই আলারা দেখেন কয় % কমায় দিছে। পেপার পড়েন না, মিডিয়া দেখেন না, কয় %? সব সুপার মার্কেট আলারা কমায় দিছে, মূল্য কমায় দিছে। দেখেন কাতার, দেখেন সারা দুনিয়া দেখেন। হাদিসের শব্দটা হলো লা তাতরুকু লিশ-শায়তানে ফুরুজা, শয়তানের জন্য কোনো ছিদ্র রাখো না। আপনি খালি জায়গা রাখবেন, শয়তান দেখাবে ওই যে খালি, উনি 10 জনকে টপকায় চলে আসবে, যেটা হাদিসে বিলকুল নিষেধ। মসজিদে যদি আল্লাহর হুকুম না মানে তো বাইরে যায় কোত্থেকে মানবে? তখন তো চান্দা উঠে সৎকা করবে আর মনে করবে আমি বিরাট বড় সওয়াব কামাইতেছি। আমার সমাজে তো এটাই হইতেছে, চান্দাবাজরা সবচেয়ে বড় দাতা। মনে হয় বুঝেন নাই। তো এই জন্য যারা সামনে থাকে তাদের বোঝা উচিত, হাদিসে সাফ নিষেধ আছে কারো গায়ের উপর দিয়া টপকায়া, কাদের উপর দিয়া টপকায়া সামনে আইসো না। মসজিদে আল্লাহর হুকুম মানবেন না তো কোথায় মানবেন? জান্নাত এত সস্তা? সস্তা তো দিছিল জান্নাত। রমজান অর্থই তো হলো কি বলে বসন্ত। রমজান অর্থই তো হলো, আরেকটা অর্থ বলতেছি, একটা অর্থ হলো বসন্ত। রমজান মানে বসন্ত। বসন্তে যেরকম সব জিনিসকে সামার বলেই তো এটাকে। যান এখন যে দেখেন কানাডায় কোনো গাছে পাতা নাই, সামার আসবে নতুন পাতা উঠবে, আবার জীবিত হয়ে উঠবে। বসন্ত এটার নামই, নতুন জীবন দিছিল তো রমজান। জুমায় যেরকম বর্ষে এরকম তো বড়ে না। হ্যাঁ, দোতলাও তো পুরা বড়ে না মনে হয়, হয়তো 6 দিন বর্ষে, আজকের থেকে কমে যাবে। 6 দিন হয়েছে না, আজকের থেকে 1 পারা পড়বে তো, আজকের থেকে তো 1 পারা, আজকের থেকে কমা শুরু হবে। মুসল্লি কমেই গেছে মনে হয়, প্রথম 2-3 দিন ছিল। এমন এই বছর নামাজির সংখ্যা কম। গত বছরের তুলনায় এই বছর নামাজির সংখ্যা কম না, অ্যানালাইসিস করে দেখতেছি। গত বছর 15 মিনিট আগে গেলেও নিস্তালায় জায়গা পাইতাম না আমার মহল্লায়, আর এখন জামাত যদি যে সময় দাঁড়ায় ওই সময় যাই, নিচতলায় জায়গা পাওয়া যায়, উপরের তলায় আজ পর্যন্ত উঠতে হয় না। তার দ্বারা ধারণা যে এই বছর মুসল্লি কম। দিছিল তো মানে তো না। রমজান অর্থ হলো জ্বালানা। সারা দিন ক্ষুধায় থাকে, ক্ষুধায় গুনাহ জ্বালায়া দেয়। পিপাসার তাড়না গুনাহ জ্বালায়া দেয়। রমজানের দ্বিতীয় অর্থ হলো জ্বালায়া দেওয়া। আল্লাহ বন্দার গুনাহ জ্বালায়া বিলকুল শেষ করে দেন। দিছিলেন তো এত বড় মাস, কিন্তু মূল্যায়ন তো করে না। কথা অন্যদিকে চলে গেছে, কেননা কথা তো উপর থেকে আসে, এখান থেকে আসে না। কথা উপর থেকে আসে, ভিতর থেকে আসে না। ভিতরে কিচ্ছু নাই, ভিতরে তো ওইটাই আছে যেটা মালিক ইবনে দিনার বলছে, আউয়ালুকা নুতফা আখিরুকা জিফা বাইনাহুমা তাহমিলু কাদিরা। শুরুটা বীর্য, শেষটা হলো ফুলন্ত ফাটন্ত লাশ, আর মধ্যখানে পেশাব পায়খানার টুকরি।
এইখান থেকে কথা আসে না, কথা তো এইখান থেকে আসে। এই জন্যই আল্লাহর হুকুম যখন মানা না হয় সম্পর্ক ডিসকানেক্টেড হয়ে যায়, কথা এলোমেলো হয়ে যায়। কি বলতে চাইছিলাম, কোন দিকে চলে গেছি, রাগ হয় না আপনি, শিখার দরকার আছে। জীবনটা বড় দামি, এটা ফাও দেয় নাই আল্লাহ। ওই দিন না বলছিলাম, ফাও আপনার উপরে আপনাকে বেয়ার করে না আল্লাহ, প্রতিদিন আপনার পিছনে আল্লাহ খরচ করে। হ্যাঁ, আপনাকে সার্ভিস দেয়, আমাকে সার্ভিস দেয়, বিনা পয়সায় সার্ভিস দেয়, কোনো পয়সা নেয় না। দুনিয়ার কোন সার্ভিস বিনা পয়সায় বলেন? কোন সার্ভিসটা বিনা পয়সায়? 3 মিনিট রুগী দেখে না 1000 টাকা ভিজিট নেয়, তাহলে পার মিনিট কয় টাকা পড়ছে হিসাব করেন, বলেন। পার মিনিট কত পড়ছে ওইটা তো মানেন। এখন কইলে তো আবার কমিটি চেতে যাইব। হ্যাঁ, হুজুররা বেতন বাড়ানোর কথা বললে হুজুরকে আবার টাকা দিয়ে দরকার কি? করেই কি কাম, পড়াই 5 ওয়াক্ত নামাজ, এটার জন্য আবার এত বেতন লাগবো কি লেগা, ঠিক না? কিন্তু 2 মাস আগে তো সিরিয়াল দিয়ে আসেন, মাত্র 2 মিনিট দেখছে। 2 মিনিট দেখলেও তো হইতো, 2 মিনিটেও দেখে না। একজন ডাক্তার যদি 60 জন রুগী দেখে, তো 1 মিনিট করে দেখলে তো 2 মিনিট করে দেখলে কতক্ষণ লাগে? ওই কয় ঘন্টা দেখে? 2 মিনিটে তো দেখে না। রাগ হয়েন না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ আমাদেরকে সার্ভিস দিতেছেন ফ্রি, বিনা পয়সায়। কত টাকার সার্ভিস দিতেছে ওটা দেখাইছিলাম, যে পানির দামে অক্সিজেন কিনলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। তখন বোঝা যেত খাইতেন, পড়তেন না, বাড়ি বানাইতেন না, গাড়ি কিনতেন না, বাঁচতেন। তখন বোঝা যেত ডেলি 550 টাকা, 16,500 টাকা বিল দিতে হতো পানির দামে কিনলে। হ্যাঁ, পানির দামে কিনলে 1 লিটার পানি 30 টাকা। অক্সিজেন কি পানির দামে? তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, কথা পুরো এলোমেলো হয়ে গেছে। রাগ হবেন না, এটা দরকার, আমাদের শিখা দরকার, জিন্দেগিটাকে গুছানোর দরকার। রমজান আসছিল এই জন্য, রমজান আসছিল এর জন্য, মানুষকে মুত্তাকি বানানোর জন্য। না, মুত্তাকি তাকওয়া প্রত্যেকের থেকে মতলুব। আর আল্লাহওয়ালা বলেন বেলায়াতের মেইন জিনিসই হলো তাকওয়া। মেইন জিনিসই, যে যত মুত্তাকি সে তত বড় আল্লাহওয়ালা। তাকওয়া যার ভিতরে যত বেশি তত বড় আল্লাহওয়ালা। এই জন্যই তো আল্লাহ বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সবচেয়ে সম্মানীকে জানো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি। তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে সম্মানীকে জানো? আল্লাহ নিজে অ্যান্সার দিছে আতকাকুম। যার ভিতরে যত তাকওয়া বেশি তার দাম আমার কাছে সবচেয়ে বেশি। আপনি বলবেন আল্লাহর কাছে দাম পায়া লাভ হইব কি, ঠিক না? আমগো তো দাম দরকার হইল দুনিয়াতে, ঠিক না? কি দুনিয়াতেই দরকার? হ্যাঁ, দুনিয়াতে দরকার না হইলে রাগ হয়ে যাবেন। এখানে আমি অনেককে চিনি, এরকম কোন শিল্পপতি এখানে একজনও নাই। আবার যারা আছে কেউ 1000 কোটি টাকার মালিকও না,
কি 1000 কোটি টাকার মালিক নাকি? হ্যাঁ, আচ্ছা 1000 বাদ দিলাম, 100 কোটি টাকার মালিক। চিনি আমি, অনেক অধিকাংশই তো চিনি, ঠিক না? কি কোন? কেউ তো এখানে নাই যে আপনি গুলশানে বাড়ি, ঠিক না? ধানমন্ডি, বারিদারা নাই, বনানী তাও নাই। হ্যাঁ, বাড়িওয়ালাও তো নাই, 2-4 জন আছে বাড়িওয়ালা, ঠিক না? বাকি তো সব কি বাড়াটিয়া। আচ্ছা রাগ হয়েন না, বুঝানোর জন্য, বাড়িওয়ালা হইল কত বড় আর বাড়ি, হয়তো 2 কাঠা, নাইলে 1 কাঠা, নাইলে 1.5 কাঠা। এমনও তো বাড়িওয়ালা আছে আধা কাঠা মাত্র, বানায় লইছে, উপরে বানায় লইছে। তাহলে গুলশান, বনানী, ধানমন্ডি, বারিদারা, বসুন্ধরা লাক্সারিয়াস এলাকা, ঠিক না? মাওয়া একটা আছে, মাওয়ায় যেতে হাতের বাম দিকে পড়ে, আমিন গ্রুপ বানাইছে, দেখছেন? হ্যাঁ, তো দুনিয়ার তো কোনো জায়গার তুলনায় কিছুই পেলাম না, ঠিক না? আমার লাভের জন্য। আবার কয়জন ঘুমের থেকে উঠা পড়ি, এটাও কিন্তু আমার লাভের জন্যই ছিল। এরকম সর্বক্ষেত্রে যে দোয়াগুলা ছিল, ঘরের থেকে ঢুকার দোয়া, ঘরের থেকে বাহির হওয়ার দোয়া, রাস্তায় চলার দোয়া, কর্মস্থলে বসার দোয়া, এগুলা কিন্তু আমার লাভের জন্য ছিল। কিন্তু কয়জন পড়ি? বাকি মোটা মোটা তো বাদেই দিলাম, ফরজ গুলা তো বাদেই দিলাম, ওয়াজিব গুলা তো বাদেই দিলাম, সুন্নতের মুআক্কাদা গুলা তো বাদেই দিলাম। যেটা ছোট ছোট জিনিস আমার সেফটির জন্য ছিল, আমার সুরক্ষার জন্য ছিল, কতটুকু এটা আমি পূর্ণ করি। অথচ তার সত্ত্বেও কিন্তু 24 ঘন্টা আল্লাহ আমাদের সার্ভিসে, সেবায় কোনো ত্রুটি করতেছেন না। আগেও বলছি, এখনো বলি, দেখি বুঝে আসে কিনা। ছোটবেলার থেকে শুনতেছি ঢাকার পরিবেশ বসবার যোগ্য না, ঢাকা দূষণ যুক্ত মুক্ত না, ঢাকার পরিবেশ দূষণযুক্ত সারা দুনিয়ার শহরগুলার ভিতরে একটা। যদি দূষণযুক্ত শহরে থাইকা, যুক্তি তো এটা বলে যে প্রতিদিন ঢাকার শত শত হাজারো মানুষ অসুস্থ হবে আর হাসপাতালগুলা ভরা থাকবে, আর অতিষ্ঠ হইয়া মানুষ ঢাকার থেকে বাহিরের দিকে ছুটতে থাকবে। কিন্তু ঢাকায় তো ডেলি মানুষ বাড়তেছে, কমতেছে না তো। কিন্তু বিজ্ঞানের আলোকে যদি দেখি যে বিজ্ঞান বিজ্ঞান করি, তো ডেলি হাজার হাজার মানুষ অসুস্থ হওয়ার কথা। কেননা এটা দূষণযুক্ত। দুনিয়ার দূষণযুক্ত শহরগুলার ভিতরে একটা হলো সিরিয়ালে ঢাকা। আল্লাহ তো আমাদেরকে সুস্থ রাখতেছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখতেছেন। তুলনামূলক দেখলে দেখা যাবে গ্রামগঞ্জ সবকিছুর থেকে ঢাকার মানুষ অনেক সুস্থ। এরকম ঢাকা না, বাংলাদেশের প্রত্যেকটা সিটির অবস্থাই এরকম।
জনবহুল যতগুলা সিটি আছে ঢাকাতে, বিশেষ করে বিভাগীয় সিটিগুলা সব দূষণ আলা, দূষণ মুক্ত একটাও না। সব দূষণ যুক্ত। আল্লাহ যে আপনাকে আমাকে 24 ঘন্টা সার্ভিস দিতেছেন, সেবা দিতেছেন উইদাউট পে, কারো কাছ থেকে কোনো বিনিময় নেন না, বরং করণীয় যা আমাকে দিছিলেন ওটা আল্লাহর জন্য দেন নাই। যে মানুষ করলে আল্লাহ ইত্য বাইরে যাবে না, আল্লাহ সাফ ঘোষণা দিছেন, লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বে কিচ্ছু বাড়বে না, চুল পরিমাণও বাড়বে না। আবার এটাও ঘোষণা দিছেন, আমার রাজত্বে চুল পরিমাণও কমবে না, না বাড়বে না কমবে, বিরুদ্ধে চলে গেলেও কমবে না, সব এক মনা হয়ে গেলেও বাড়বে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ আপনার আমার লাভের জন্য দিছেন। তো যেটা বলতেছিলাম যে মানুষের কাছে তো সমীহা, ভক্তি, শ্রদ্ধা, অনুগত্যতা মানুষের মাঝে দেখায় বটে, কিন্তু যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন, কয়েকদিন আগেও আমি দেখাইছি আপনাদেরকে, ইচ্ছা করলে পুরো শরীরটাকে খুলে দেখানো যায়। এই শরীরটা যদি প্রযুক্তির মাধ্যমে চালানো হতো, যেমন হাজারো জিনিস প্রযুক্তি দিয়ে চালানো হয়, প্লেন প্রযুক্তি দিয়ে চলে, শিপ প্রযুক্তি দিয়ে চলে, গাড়ি ঘোড়া প্রযুক্তি দিয়ে চলে, মেশিনারি এটাও প্রযুক্তির অন্তর্ভুক্ত। যদি আমাদের দেহটা প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে আমার তো মনে হয় দুনিয়ার সবচেয়ে বৃহত্তর ফ্যাক্টরি হইতো একটা মানুষের বডিকে চালানোর জন্য। কিন্তু আপনি আর আমি তো দেখতেছি বিনা পয়সায় চলতেছে। প্রযুক্তি এত উন্নত, আগেও বলছি এখনো বোঝানোর জন্য বলতেছি, প্রযুক্তি এত উন্নত, তারপরেও ডেলি একবার ডায়ালিসিস করতে পারে না। 7 দিন ডায়ালিসিস ইম্পসিবল। ডাক্তারি শাস্ত্রে 7 দিন ডায়ালিসিস নাই, ঊর্ধ্বে 5 দিন আছে, 5 দিন। সপ্তাহে 3 দিন হইলেই ডাক্তার সতর্কতা সিগন্যাল বাজায় দেয় যে যেই কোনো মুহূর্তে কিছু করতে পারে, কেননা সপ্তাহে 3 দিন ডায়ালিসিস। আর 72 ঘন্টার ভিতরে 12 ঘন্টা লাগে ডায়ালিসিসে। 3, 4, 12, 4 ঘন্টা একবার ডায়ালিসিস। ওই আল্লাহ তো কুদরত দিয়ে আপনাকে ডেলি 36 বার ডায়ালিসিস করে। 36 বার ডায়ালিসিস 24 ঘন্টায়। একবার ডায়ালিসিস করলেই তো কাইত হয়ে যায়, কয়েক ঘন্টা কাইত হয়ে থাকে। কাইত হওয়া বোঝেন? হ্যাঁ, বিছনায় পড়ে থাকে কয়েক ঘন্টা। ডায়ালিসিস তো দেখেন নাই, কোত্থেকে বুঝবেন? 2টা ক্যানুলা লাগে, 2টা। একটা দিয়া রক্ত বাহির হয় আপনার শরীর থেকে, ওটা মেশিনে যায়, মেশিন ডায়ালিসিস করে
আবার ওইটাই আরেকটা দিয়ে আপনার ভিতরে ঢুকায়। যে জানে, যার ডায়ালিসিস হয় ও জানে ডায়ালিসিস কত কষ্ট। উচিত তো ছিল মুখে ফেনা উঠায় ফেলা, মুখে ফেনা উঠায় ফেলানো উচিত ছিল আমাদের, আল্লাহ আল্লাহ করতে করতে। কিন্তু সারা দিনে তো 100 বার আল্লাহ আল্লাহ বলে না। এত কিছু বুঝানোর একটা উদ্দেশ্য আছে। এতগুলা সম্মান দ্বারা সম্মানিত করলেন, কিন্তু আপনি আর আমি কোনো খেয়ালই রাখলাম না, তারই দাঁড়লাম না। আজকে যে মুসলমানের কান্না সারা দুনিয়ায়, আজকে যে মুসলমানের কান্না, আপনি বলবেন সেটা তো ফিলিস্তিনে হইতেছে। মুসলমান তো এক শরীরের মতো। হাদিস তো এটাই বলে, কাজাসাদিন ওয়াহিদ, সারা দুনিয়ার মুসলিম সম্প্রদায় একটা শরীরের মতো। আল্লাহ রসুল এইভাবে বুঝাইছেন। যে চোখে যদি ব্যথা হয়, সারা শরীর ব্যথিত হয়, সারা শরীরই তার জন্য দৌড়ায়। অঙ্গের কোনো একটা অঙ্গ নাই যেটা কাজ না করে। তো মুসলমান তো একটা শরীরের মতো ছিল। আর একদিকে যদি তাকাই তো আল্লাহ তো জুলুমও করেন না। লাইসা যাল্লামিল লিল আবিদ, কোরআন তো এটাই বলে, আল্লাহ জালেম না। আজকে যে দুরবস্থা মুসলমানের, ফিলিস্তিনের যে দুরবস্থা, কোরআন দেখলে তো বোঝা যায় এটাই, আমাদের হাতের কামাই। জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই এটা। ভোগ করতে চাই 16 আনা, 16 আনাই আমরা ভোগ করতে চাই, কিন্তু 1 আনাও আমরা এর বিপরীতে যা করণীয় তা করি না। আচ্ছা বলেন, রাগ হয়েন না, বিসমিল্লাহ বইলা কয়জনে খাই? বা খাওয়ার সময় বিসমিল্লাহ কয়জনের মনে থাকে? বলেন, আমি বিসমিল্লাহ বইলা কয়জনে খায়? আমি বিসমিল্লাহ বইলা খাইলাম। আর খাওয়ার পরে কয়জনের মনে থাকে যে খাওয়ার পরে আমি দোয়া পড়লাম? খাওয়ার পরে তো একটা দোয়া এরকমও আছে যে পড়ার পরে পিছনের গুনাহ মাফ হয়ে যায়। দোয়া কোনো কঠিনও না, লম্বাও না। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা বিগাইরি হাওলিন মিন্না ওয়ালা কুওয়া, বাস এতটুকু, পিছনের গুনাহ মাফ। বলেন, জামাইকে জামাই আদর কয়দিন করে? যতদিন, ওই অতদিন করে যতদিন মেয়েটাকে সুখে রাখে, শান্তিতে রাখে, আদরে রাখে, যত্নে রাখে, মায়ায় রাখে, স্নেহেতে রাখে। কি বলেন? যত বেশি আপনি করবেন তত বেশি শ্বশুর বাড়িওয়ালারা জামাই আদর করবে, ঠিক না? কি বলেন? জামাই আদর কতদিন করবে আপনাকে? আচ্ছা বুঝলাম, জামাই আদর করলো না তো কমসে কম তো সম্পর্কটা ঠিক করবে। আদর করে না, এখন সম্পর্ক ঠিক করে আদর নিবে। মুসিবত আসছে, সব আল্লাহর দিকে ফিরবে।
মুসলমান তো এখনো আল্লাহর দিকে ফিরতেছে না। সারা দুনিয়ার মুসলমান যে আল্লাহর দিকে ফিরবে এমনও তো না। কয়েকজন দাড়ি টুপিওয়ালাই তো চিৎকার দিতেছে, বাকি দুনিয়া তো চুপ। তাহলে এখনো বলতেছি, মিডিয়ায় কথা চলে যাবে, ডেলি বলি যে এই সমস্যা মুসলমানের সাথে, এটা মিট করতে তো 1 ঘন্টা লাগে। যদি সারা দুনিয়ার মুসলমান কর্ণধাররা এক হয়, 60টা দেশের কর্ণধার যদি এক হইল, আজকে সবাই যদি একমত হইল, আর যদি, এটা তো সত্য, দুনিয়ার অর্ধেক ব্লকই ওদের সাথে নাই। রাশিয়া ওদের সাথে না, চীন ওদের সাথে না, ওদের সাথে শুধু ইউরোপ আর আমেরিকা, ঠিক না? বা এদের ব্লকে যারা, আজকে মুসলমান বলুক যে আমরা 1 ঘন্টায় সমাধান চাই। 200 কোটির সাথে প্রেম করবা না 2 কোটির সাথে করবা, ডিসাইড করো। সারা দুনিয়ায় ইহুদি মাত্র 2 কোটি। 2 কোটি আমি বেশি বলতেছি। 2 কোটির সাথে প্রেম করবা না 200 কোটির সাথে করবা, ডিসাইড করো। একটা অবৈধ দেশের সাথে সম্পর্ক রাখবা না 60টা মুসলিম দেশের সাথে রাখবা, ডিসাইড করো। আমরা তোমাদের থেকে তাহলে মুখ ফিরায় নিব, বাকি দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক হবে। কেননা মুসলিম দেশগুলোতে যা আছে বর্তমানে, 250 কোটি মুসলমান খায়া পোড়া আরো থেকে যাবে। কোনো জিনিসের সংকট হবে না, কিন্তু মুসলিম দুনিয়া তো এক হইতে রাজি না। বলুক, 1 ঘন্টায় সিদ্ধান্ত হবে। দেখেন দুনিয়া কি বলে। সত্য এটাই, আমি যেটা বুঝাইতে চাইতেছি এটাই সত্য। যদি সারা দুনিয়ার মুসলিম কর্ণধাররা এক হয়, তাহলে 1 ঘন্টার মাসলা না, 1 দিনের মাসলা না। যদি চাইপা ধরে যে ডিসাইড করে উঠতে হবে, নাইলে তোমাদের সাথে আমাদের সম্পর্ক শেষ, আমরা অন্য সম্পর্ক খুঁজব। আর কতদিন? তালাক তো এই জন্যই হয়, ঠিক না? কি জন্য হয়? আরে বলেন না কেন, তালাক কেন হয়? তালাক কেন হয়? এই জন্যই তো হয়, ঠিক না? অথচ 2 জনের 1 জনের কোনো অঙ্গ আরেকজনের কাছে লুকাইত না, লুকাইত ছিল। 2 জন 2 জনের কত কাছে ছিল। 2 জন কত ছিল না, ছিল না? তালাক হওয়ার পরেও যদি স্ত্রী রাস্তায় যেতে স্বামীকে দেখে, তো মনে মনে ভাবে তোর কোনো কিছু আমার কাছে লুকাইত না। আর স্বামীও যদি স্ত্রীর বোরকার ভিতরেও দেখে, তো মনে মনে ভাবে তোর কোনো কিছু আমার কাছে লুকাইত না, ঠিক না? তারপরও কি বিচ্ছেদ, তারপরও কি, তারপরও বনি বনাও না হইলেই তো বিচ্ছেদ হয়, ঠিক না? মুসলমান কর্ণধাররা কেন এক হইতে পারতেছে না? কিন্তু আল্লাহরও একটা সিস্টেম আছে, মনে রাখেন। কিন্তু বিশেষভাবে মুসলমানের জন্য
কেননা মুসলমানের জন্য মুসলমানের ঘরে নির্বাচিত কিন্তু আল্লাহর পছন্দে। আপনি মুসলমানের ঘরে আসছেন আল্লাহর পছন্দে। একটা কথা মনে রাখেন, মনে উঠলো এই জন্য বলতেছি, আমাদের সমাজ ভাবে কি জানেন? আমাদের শিক্ষিত সমাজ ভাবে যে ওদের রঙে রঙিন হইলে মনে হয় ওরা আমাদেরকে ভালোবাসবে। কসম খোদার, এই ধারণা আপনার 100-এ 100 ভুল। কেননা আমরা দেখি, বিশেষ করে আমি বলতেছি, আমি দুনিয়ার কম এমিগ্রেশন দেখি নাই। আপনি আর কয়টা এমিগ্রেশন দেখছেন? আমি দুনিয়ার 103টা এমিগ্রেশন দেখছি। আমেরিকান পাসপোর্ট হোল্ডারও দেখছি, ইংল্যান্ডের পাসপোর্ট হোল্ডারও দেখছি, ইউরোপের পাসপোর্ট হোল্ডারও দেখছি, কানাডা অস্ট্রেলিয়ান পাসপোর্ট হোল্ডারও দেখছি। আপনি যত সাইজা যান, আপনার পাসপোর্টটা যখন স্ক্যান করবে তখনই ওর চক্ষুগুলা বড় বড় হবে, বড় বড়। না, আপনার পাসপোর্টে লেখা আছে ইউ আর মুসলিম। কেননা ও একটা জিনিস জানে যেটা আপনি জানেন না, আমরা জানি না ওটা। আমাদের এই শিক্ষিত সমাজ জানে না, যারা নিজেদেরকে এডুকেটেড বলে। আমাদের কর্ণধাররা জানে না। আমাদের সমাজের যারা শিক্ষিত, এই সুশীল বলেন আর ফুশীল বলেন, এরা এটা জানে না। আমি একটা উদাহরণ দিলে বুঝে আসবে। অনেক সময় দেখা যায় কয়লা উপর দিয়ে আগুন নাই, বিলকুল ঠান্ডা, হাতে নিলেও মনে হয় ঠান্ডা, কিন্তু কয়লাটা যখন ভাঙে দেখা যায় ভিতরে এখনো একটু আগুনের ছোঁয়া রয়ে গেছে, লাল লাল দেখা যায়। ওটাকে যখন বাতাস দেয় তো আবার আগুনের কুণ্ড হয়ে দাঁড়ায়। ওরা জানে আপনি জন্ম নেওয়ার সাথে সাথে আপনার কানের ভিতরে যে আজান আর একামত দিছে, ওটা হলো ওই ভিতরের আগুনের কুণ্ডটা, যেটা উপর দিয়া 100%ও যদি বোঝা যায় যে এটা নিবানো, এখানে আগুন নাই, কিন্তু ও জানে ওই বাংলে ভিতরেরটা বাহির হবে। এটা কখনো মেটানো যাবে না। এই জন্য আপনার পাসপোর্ট দেখলেই প্রমাণ দেবো আপনাকে, লোক আছে আমার কাছে, এখানে প্রমাণ দেবো। ইংল্যান্ডের পাসপোর্ট সাজ ওজের চেয়ে বেশি। আমরা যাই আমরা দেখি তো মুসলমান মেয়েরা কোন সাজে ঢোকে। আরব বলেন অনারব বলেন, ওদের যে পোশাক আশাক, আটা সাটা বোঝেন? হ্যাঁ, আটা সাটা বোঝেন কি? দুর্মিয়া আটা সাটা বলে একবারে চিপা চাপা এমন পোশাক, ওদেরকে ফেল করে দিছে। ওরা ওই পোশাক পরতে লজ্জা পায়, কিন্তু মুসলমান মেয়েরা লজ্জা পায় না, ওরা ওই পোশাক পরে। কিন্তু যখন পাসপোর্ট পাঞ্চ করে 2-4-5 মিনিট ওকে দেখতে থাকে। কিন্তু কোনো হোয়াইট চামড়াওয়ালা যদি পাসপোর্ট দিল, শুধু পাঞ্চ করলো আর ওর দিকে তাকাবেও না, শুধু এক নজর তাকায় বলবে ইউ আর গো, তুই যা। আমি আপনাদেরকে চিত্র দেখাইতে পারবো না আর মুখে বলতে পারবো না। ওরে 2-4-10 মিনিট দেখতে থাকে, পায়ের থেকে মাথা পর্যন্ত। কেন? ওর জানে এটা আমাদের রঙে রঙিন হইলেও কি হবে, আগুনের শেষ বিন্দুটা এর ভিতরে লুকানো আছে, এটা নিবানো যাবে না। কেন? এটা প্রথম দিন পুশিং হয়েছে, প্রথম দিন। কোন দিন?
যেই দিন জন্ম নিছে ওই দিন পুশিং হইছে। এই জন্য আমাদের সমাজের অনেকে ভাবে যে আমরা বুঝি ওদের রঙে রঙিন হইলি, আমাদের ছেলে পেলেকে বানাইলি ওরা মনে হয় আমাদেরকে আপন মনে করবেন। নো, আপনি আমাকে বিশ্বাস করাইতে পারবেন না কোনো যুক্তি দিয়া না। মিডিয়া যুক্তি। দ্বিতীয় আরেকটা শুনে রাখেন, আপনি যতই ওদের হয়ে কাজ করেন, আপনার মৌত একদিন ওদের হাতেই হবে। প্রমাণ দিমু 2-4-10টা বড় বড় প্রমাণ দেওয়া যাবে। বলেন মির্জাপুরের মৌত কার হাতে হয়েছিল? হ্যাঁ বলেন। মির্জাফর তো মির্জাফর, ওর তো নাম মির্জাফর না, ও তো সিরাজউল্লাহর সাথে মির্জাপুরি করছিল, ঠিক না? এই জন্য ওর নাম মির্জাফর হয়ে গেছে, ঠিক না? কাদের পক্ষ নিয়ে করছিল? ইংরেজদের পক্ষ নিয়া। তোর মৌত ইংরেজের হাতে হইল কেন? আমরা ছোটবেলায় একটা কাহিনী পড়ছিলাম কিতাবে, আমাদের নিচের যখন ছোট ছিলাম তখন পড়ছিলাম। হেকায়াতুল লতিফ একটা কিতাব আছে ফার্সিতে। ওইখানে একটা কাহিনী আছে যে এক সুন্দর মেয়ে যেতেছিল, এক যুবক ছেলে যে ধরছে, আমি তোর প্রেমে পড়ে গেছি, তোরে ছাড়া বাঁচবো না, চাঁদ দিয়া দিবি। ধরা বইছে তো মেয়ে একটা বুদ্ধি আটছে যে তুই আমার এতই প্রেমে পড়লি, জানি দিয়া দিবি। তো একটা যুক্তি দাঁড় করাইছে, শোন আমি আর কি সুন্দর, তুই আমার সৌন্দর্য দেখি তো পাগল হইছস, জানটা দিয়া দিবি। পিছনে কিন্তু আমার বোন আসতেছে, ও আমার চেয়েও অনেক সুন্দর। যখন ওকে এই কথা বলছে তো ও পিছের দিকে তাকাইছে, তো মেয়ে দৈরা লাগায়া দিছে গালে এক চটকনা, যে তুই যদি আসলেই আমার প্রেমে পড়তি তাহলে আমি যতই বলতাম যে সুন্দরী পরী এই সেই, তাহলে তুই কোনোদিন পিছে তাকাইতি না। বিদায় বুঝা গেল তুই 2 নম্বর। আপনি যতই ওদের হয়ে কাজ করেন, ওরা কাজ নিবে বটে, তারপরে ওরা বলবে তুই গাদ্দার। স্বজাতির সাথে যখন করতে পারছিস তো কোনো না কোনো একদিন তুই আমাদের সাথেও করবি। বিদায় রাখবো না বাঁশ, বাজবে না বাঁশি। কাজ নেওয়ার দরকার ছিল, কাজ নিছি, তোকে সাইজ। বলেন সাদ্দামকে যারা যে দড়ায়া দিছিল ও কোথায় এখন? ও কি কানাডায় বাস করে, না আমেরিকায় বাস করে, না ইংল্যান্ডে বাস করে? বলেন আমাকে, জানেন কিছু? কিছুই তো জানেন না। ওকেও তো ওরা শুট করে দিছে, ওকেও তো মেরে ফেলছে। যে না, আমাদের সমাজ ভাবে কি, আমরা দেখি তো আমেরিকায় যারা বাস করে, যতই ওদের রঙে রঙুক না কেন, ইংল্যান্ডে যারা সিলেটি বাস করে বলুক, নাই তো সিলেটি এখানে আছে, ওদের রঙে যারা রঙিন হয় বলুক, সাদা চামড়া আলারা ওদেরকে কোন চোখে দেখে, কোন চোখে দেখে? আপনি ভাবছেন মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে, ওটা আইওয়াস সারা দুনিয়াকে দেখানোর জন্য মন্ত্রী বানায় দিছে, এমপি বানায় দিছে। যারা দেখেন ওর পাওয়ার কতটুকু আছে। এক হোয়াইটের সামনে ওর কোনো পাওয়ার নেই। হোয়াইটই, ওরা জানে এটা মন্ত্রী হইলে কি হবে, সবকিছু খুইলা দিয়া মন্ত্রী হয়ে গেছে, হইলে কি হবে, ভিতরের আগুন এখনো আছে, ভিতরের আগুন এখনো আছে। সত্য এটা।
আমি আপনাদেরকে সত্য কাহিনী দিতে পারি, সত্য এটা। তো বুঝেইতেছিলাম যে আজকে যে মুসলমানের দুরবস্থা, মুসলমানের যে দুরবস্থা, এটা আল্লাহর ঘোষিত দুরবস্থা। বাংলা একটা কথা বলে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বেঁকা আঙ্গুলে উঠাইতে হয়। আল্লাহরও কথা এটি। সদিচ্ছায় আমি তোমাদেরকে মানুষ বানাইছি, মুসলমানের ঘরে জন্ম দিছি। তোমাদের ভাগ্য খোলার জন্য আমি আমার বন্ধু দিছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদের ভাগ্য খোলানোর জন্য। আপনি একটা কথা চিন্তা করেন না, আপনার ভাগ্য খুলছে কিভাবে? সমস্ত উম্মত এক নেকি করলে এক নেকি হতো, আর আপনি এক করলে শুরু 10-এর থেকে। কতর থেকে? শেষ কোথায়? শেষ বেগায়রে হিসাবে যায় শেষ। আপনি শুরু তো 10 থেকে, শেষ হইল হিসাব যেখানে শেষ ওইখানে। এত বড় ভাগ্য আপনার করলো। একটা দেখাইলাম, সর্বদিকে আপনার ভাগ্য খুলে দিল। জমিনের রাজত্ব তো আমাদেরকেই দিছিলেন। ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, কোরআন তো এটাই বলে জমিনের রাজত্ব তোমাদের জন্য ছিল। কিন্তু একটা শর্ত ছিল, সালিহুন, আমি যেমন চাই তেমন যদি হও তাহলে জমিনের রাজত্ব তোমাদের। ইতিহাস তো দেখছে একটা সময়, ইতিহাস ছিল, মুছে দেওয়া যাবে না। ইতিহাস ছিল এক সময়, ইতিহাসের পাতা উঠান। মুসলমানের পেটের বাচ্চা পর্যন্ত বাতা পাইত। ইতিহাস এক সময় ছিল। বিজাতি সব ইচ্ছায় তার কামার 60% মুসলমানকে দিয়া, তারপরে মুসলমান বাধ্য করতেন না যে আমার সমাজে তোমাকে থাকতে হবে না। নিজের ইচ্ছায় বলতো তোমার সমাজে আমি থাকব, আমার কামার 60% তোমাদেরকে দিব, তারপরও আমাকে তোমার সমাজে রাখো। 40% দিয়ে আমি যতটুকু সুখে থাকবো, আমার সমাজে 100% বিলাইও আর 100 ভাগের 1 ভাগ সুখ আমি পাবো না। না, ওদের সমাজটা এরকমই ছিল, দাসত্বের সমাজ ছিল। আমরা ওই যুগে জন্ম নেই নাই যেই যুগে জমিদারি প্রথা ছিল। জমিদারির প্রথার ভিতরে যারা জন্ম নিয়েছিলেন আর যারা সময় কাটাইছে, ওগুলো কবর থেকে উঠে জিজ্ঞাসা করতে হবে যে তোমাদের সময়টা কিরকম কাটতো। প্রজা হিসাবে যারা জীবন কাটায় গেছেন, ওদেরকে কবর থেকে উঠে জিজ্ঞাসা করতে হবে ওরা কিভাবে সমাজ জীবন কাটাইছে। চাই মুসলিম জমিদার হোক, চাই অন্য সম্প্রদায়ের জমিদার হোক, আপনি ইতিহাস উঠে দেখেন, কাটেন ইতিহাস। একটা সময় ছিল যতদিন শর্ত পূরণ হইতেছিল, ইবাদিয়াস সালিহুন, প্রমাণ আনা যায়। এই ইহুদিদেরকেই বলতো মুসলমান, হাদিসে আছে ইয়াকতুলুশ শারকিয়ুল গারবিয়্যা। শারক বলা হয় পূর্ব দিকে হলো মধ্যখানে দরিয়া উর্দুন, পূর্ব দিকে হলো ফিলিস্তিন আর উর্দুন, আর পশ্চিম দিকে হলো ইসরায়েল। হাদিসে আছে পূর্ব আলারা পশ্চিম আলাদেরকে হত্যা করবে। ইহুদিদেরকে বললে বলে তোমরা বলতেছো সত্য,
কিন্তু এখানে একটা শর্ত আছে। আল্লাহ বলছে মুসলিম আব্দুল্লাহ, যে তোমরা এখন আল্লাহর বন্দাও না আর তোমরা এখন পারফেক্ট মুসলমানও না। যেদিন হবে ওদিন এই হাদিস সত্য হবে। আমরা মানি তোমরা কতল করবে, তখন ইহুদিরা সমস্ত জায়গায় আশ্রয় নেবে। সব জায়গার থেকে আওয়াজ আসবে, পাথরের থেকে আওয়াজ আসবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ ওয়ারা ইহুদ, ও মুসলমান, ও আল্লাহর বান্দা, আমার পিছে ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, তাকে কতল করো। ইল্লা শাজারাতাল গারকাত, একটা গাছের থেকে আওয়াজ আসবে না, সেটা হলো ঝাউ গাছ। দেখবেন আমাদের গুলশান বনানী বাড়ি দ্বারা অনেক অধিকাংশ বাড়িতে ঝাউ গাছ আছে। ঝাউ গাছ দেখতে সুন্দর, কিন্তু এটা হলো ইহুদি গাছ। এই গাছের নামই হলো ইহুদি গাছ, কিন্তু মুসলমান পছন্দ করে লাগাইতেছে। তো শর্ত আছে। আজকে যে দুরবস্থা, আমরা কারণ তালাশ করি না যে কেন হলো, একের পর এক কেন হইতেছে। না, আল্লাহর অঙ্গীকারও আছে। আল্লাহর অঙ্গীকার আছে যে তোমাদেরকে আমি মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মদী বানাইছি। যদি দেখি মেডিসিনে কাজ না হয়, ইবাদত বন্দেগী ছিল মেডিসিন, আর আমরা মেডিসিন ছেড়ে দিছি। বললাম তো রাগ হয় না, খানা পর্যন্ত